নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ, আর আমরা দেখছি আবহাওয়ার ভেলকি। সত্যি তাই নয় কি? গত কদিন আগেও সর্বোচ্চ তাপমাত্রা, দুপুরবেলার তাপমাত্রাটা কোথাও কোথাও 35 ডিগ্রির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। অনেক জায়গার তাপমাত্রা 31, 32, 33-এ পৌঁছে গিয়েছিল। এখন হঠাৎ করেই তারপর আমরা দেখলাম যে বৃষ্টি, মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়া শুরু হলো এবং আকাশে মেঘ ঢুকতে শুরু করলো। মানে এই মেঘলা আকাশ, বৃষ্টি সব মিলিয়ে দিনের তাপমাত্রাটা আবার বেশিরভাগ জায়গাতে 30 ডিগ্রি বা তার নিচে, মানে 27, 28, 29, কোথাও এক দু জায়গায় হয়তো 30-এর আশপাশে রয়েছে। এবং আমরা দেখছি রাতের তাপমাত্রাটাও একটু কমেছে। গতকাল তো অনেকটাই কমে গিয়েছিল, আজকে মোটামুটি তার থেকে একটু বেড়েছে, কিন্তু তাও দেখা যাচ্ছে যে ফাল্গুনের তুলনায় বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ বিশেষ করে পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে। মোটামুটি এরকমই থাকবে আগামী 2-3 দিনে। আবহাওয়া খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার কারণ এই আগামী 2-3 দিনেও এই যেরকম টুকটাক মেঘ ঢুকছে, হালকা বৃষ্টি, হয়তো রাস্তা ভেজা বৃষ্টি, এটুকুই হচ্ছে, কিন্তু সেটাও মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হবে, আগামী 2-3 দিনেও হবে। এখন আজকে তাপমাত্রাটা কোথায় কত একটু দেখে নিই। আজকে উত্তরবঙ্গটা আগে দেখা যাক। শিলিগুড়ি, জলপাইগুড়ি দু জায়গার তাপমাত্রায় 12 ডিগ্রিতে রয়েছে। কোচবিহারের তাপমাত্রাটা গতকাল থেকে একটু বেড়েছে, আজকে 14.3 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলে পুরুলিয়ার তাপমাত্রা 13.5, বীরভূম, বাঁকুড়া দু জায়গার তাপমাত্রায় 16 ডিগ্রির ঘরে রয়েছে। পানাগড় 18 ডিগ্রি, প্রায় 20, মেদিনীপুর 20.9 ডিগ্রিতে, কলকাতা। জেলার দিকে তাপমাত্রাটা ওঠানামা করছে, অনেকটা নামছে আবার উঠছে। কলকাতার তাপমাত্রা মোটামুটি ওই একই জায়গায়, মোটামুটি দেখা যাচ্ছে ওই 19, 20, 21 এর মধ্যেই রয়েছে। গতকাল 20.3 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে সামান্য বেড়ে 20.9 ডিগ্রি সেলসিয়াস। তবে হ্যাঁ, কলকাতাতেও সর্বোচ্চ তাপমাত্রাটা একটু কমেছে, মানে 32 থেকে ওই 28, 29-এর ঘরে এখন রয়েছে। আগামী কয়েকদিনে যেটা বলছিলাম যে আবার একটু বৃষ্টি, গতকালও কলকাতা, উত্তর 24 পরগনা এই দিকটায় একটু হালকা বৃষ্টি হয়েছিল, রাস্তা ভিজেছে, এর বেশি কিছু হয়নি। কিন্তু এই বৃষ্টিটা হয়তো সব জায়গায় হচ্ছে না, কিন্তু কোথাও কোথাও হবে এই রকম বিক্ষিপ্ত আর কি। মানে কোনো জেলায় হয়তো 4-5টা জায়গায় বৃষ্টি হলো। এই ফেজটা আগামী 2-3 দিনেও থাকবে, যেহেতু এই উপগ্রহ চিত্রে দেখুন পশ্চিম থেকে পূর্ব দিকে মেঘ সরছে, অর্থাৎ নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে কাশ্মীর হয়ে। এই এর সঙ্গে মহারাষ্ট্রের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এটাও ইস্ট মুভিং, ফলে সেন্ট্রাল ইন্ডিয়া বৃষ্টি হবে, তারপরে পরবর্তীকালে আমাদের এদিকেও টুকটাক বৃষ্টি হবে। এই ধরনের সিস্টেমগুলো যখনই পশ্চিম থেকে পূর্ব দিকে মুভ করে, তখন স্বাভাবিকভাবেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আমাদের ভেতরে ঢুকে আসে। এবং দেখুন, একদিকে হচ্ছে পশ্চিম দিক থেকে এখনও একটু ঠান্ডা বাতাস ঢুকছে, ঠান্ডা এবং শুকনো বাতাস, আর বঙ্গোপসাগরের দিক থেকে গরম এবং জলীয় বাতাস ঢুকছে। এই দুটো মানে সম্পূর্ণ বিপরীতধর্মী বাতাস যেখানে মুখোমুখি হচ্ছে, সেখানে দুটো বাতাসের মধ্যে একটা সংঘর্ষ, এবং সেখান থেকে মেঘ তৈরি, বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে, এবং ওই স্থানীয়ভাবে বৃষ্টিটা হচ্ছে। এবং যেখানে যেখানে বজ্রগর্ভ মেঘ হাইট অনেক বেশি হচ্ছে, সেখানে টুকটাক বিক্ষিপ্ত বজ্রপাতও হচ্ছে। এই যে আগামী 2-3 দিনের বৃষ্টি, তার মধ্যে আবার ওই বজ্রপাতের আশঙ্কাটা থাকছে, সেই জন্য হলুদ সতর্কতা দেওয়া রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সুতরাং বজ্রপাতের যেটা রোজই বলছি, এই সময়টা এই যে এখন থেকে শুরু হলো, মোটামুটি বর্ষাকাল থিতু, মানে বর্ষাকাল খুব স্ট্রং মনসুন না আসা পর্যন্ত বৃষ্টির সময় বজ্রপাতটা থাকবে। সুতরাং একটু সাবধান থাকবে। ওয়েদার ওঠানামা করছে, এমনিতেই এই সময়টা শরীর খারাপের জন্য একেবারে আদর্শ। মানে কখনো গরম, কখনো একটু ঠান্ডা ঠান্ডা ভাব, ফ্যান চালালেই ঠান্ডা লেগে যাচ্ছে। এই সময়টা খুব সাবধানে হ্যান্ডেল করুন। আপাতত এইটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। নতুন আপডেট পেলে কাল সকালে সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করব।